আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাই প্রতিদিনের মতো শুরু করে দিলাম নতুন একটি ব্লগ। তাই দেখেন ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালের ভিউটা কত সুন্দর দেখেন, আকাশে মেঘ মেঘ। এই আর কি, আমাদের বাংলাদেশে তো বৃষ্টি আসলে শহরে আমরা অনেক খুশি হই। বিদেশে দেখি ওদের খারাপ থাকলে ওনাদের মন খারাপ থাকে, আর আমাদের এখানে ওদের খারাপ থাকলে আমার ভালো লাগে মন। এই আর কি। তাই যে সকালবেলা হলো চিন্তা করছি যে আজকে আমার বারান্দার গাছের অবস্থা অনেক খারাপ। এই গাছ আমি একবার গ্রামে গেছিলাম, তখন আপা আসতে পারে নাই, গাছ মরা মরা হয়ে গেছিলো, তাই ডালগুলো শুকিয়ে গেছে। আমি আসার পর পানি দিছি, পানি দেওয়াতে গাছগুলো বেঁচে গেছে। তো ওগুলো পরিষ্কার করলাম আর কি। তাই দেখেন এখন এই বারান্দার অবস্থা। দুইটা বারান্দা, তো একটা ছোট একটা বড়। তা আপনার ভাইয়া দুইটা গাছ আনছে, একটা মরিচ গাছ একটা গোলাপ গাছ গতকালকে আনছে। তাই ওইগুলো আমি এখন লাগাবো আর কি। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে সকাল সকালই করে ফেলাবো, লাগাই ফেলাবো। তাই দেখেন দুইটা মগ রেডি করছি, এই মগের ভিতরে বসে আবার আমি গ্রিলের সাথে ঝুলাই দেবো। তো আপনার ভাইয়া আমাকে একটু হেল্প করতেছে ক্যামেরা ধরে, যে না তুমি তো কষ্ট করতেছো, আমি একটু তোমার এতটুকু হেল্প করি। আমাকে খুশি হয়েছি অনেক। যাই হোক, এই যে দেখেন গোলাপ গাছটা অনেক সুন্দর, এটা মনে হয় হাজারি গোলাপ। আমার আরও একটা হাজারি গোলাপ গাছ আছে, দুইটাই আছে, দুই ধরনের। তো ওইগুলো একটাতে অনেক দিন আগে ফুল ফুটছিল, এখন আর ফুটে না। আমি কাইটে দিছি, তারপরও ফুটতেছে না, জানি না কেন। যদি আরও জানা থাকে যে বেশি বেশি ফুল আসে কী দিলে, ওটা বলবেন আমাকে। তাই দেখেন গাছ একদম লাগানো হয়ে গেছে, পানি দিয়ে ফেলাইছি। তো এই গাছটাও একটু শুকিয়ে গেছে, এটা একটু পানি দেবো। আর বাকি গাছগুলো ভিজা আছে, দিতে হবে না, আজকে রোদ নাই, সমস্যা নেই। তা একটা মানি প্লান্ট গাছ ছিল অনেক দিন আগের, ওটাও লাগাই ফেলাইছি অন্য একটা টবে। ওটা সারার পর এখন চলে আসলাম রান্নাঘরে এসে এখন তো ধরেন একটু পরে আবার মেয়ে নিয়ে বেরোইতে হবে, ওকে পড়াইতে যাব কোচিংয়ে। তাই ভাবলাম সমস্ত কাজ যদি রান্নাঘরে একটু গুছাই রেখে যাই, আসলে অনেক হালকা লাগবে কাজ করতে, ভালো লাগবে। তাই এই আর কি। তাই সব কিছু একে একে করবো। ফলটা একটু ভিজায় রাখছিলাম মেলাক্ষণ, ফল তো ভিজায় রাখলে মেডিসিনটা কমে আর কি, খাওয়ার ভয় থাকে না আর কি, মেডিসিন খাবার। তো ওগুলো শেষ, এখন আমি একটু ফ্রিজে আসলাম, ফ্রিজ থেকে মাছ বের করব। তাই ফ্রিজের কাছে আসলে তো অবস্থা খারাপ, বের করতে করতে হয়ে যায়, মাছগুলো একদম নিচে। সমস্ত কাজ সেরে এখন মেয়ে নিয়ে কোচিংয়ে যাইতেছি, আইসা আবার রান্নাবান্না করব। তাই সব কিছুই তাড়াহুড়োর ভিতরে আর কি। রোজার দিন তো তো সবাই জানে, রোজার দিন একটু কাজের ঝামেলা বেশি, নামাজ কালাম কোরআন পড়া অনেক কিছুই থাকে। তাই এখন বেরোয় পড়লাম, নিচে চলে যাব। তাই বলতেছে আম্মু বাইরে বৃষ্টি আসবে, মনে হয় ছাতা নিলে বেশি ভালো হইতে। তাই ছাতা নেই কিছু করার নেই, ঘর তালা মেরে ফেলেছি, এখন আর কিছু করার নেই, চলে যেতে হবে। তাই এই যে পড়ানো শেষ হইলো, চলে আসলাম, রান্নাঘরে ঢুকলাম। দেখেন আমি এখন রান্না বসাই দেবো। ভাবছি সব গুছিয়ে রেখে গেছি, আসলে তাড়াহুড়ো হবে না, তাড়াতাড়ি হবে। তা দেখেন তারপরও কেমনে জানি লেট হয়ে যায়, জানি না। তা এখন মাছটা ভাজবো আমি, কাতল মাছটা। আর আপনার ভাইয়ার পছন্দের একটা শুটকির তরকারি, ওইটা রান্না করবো। উনি হলো মলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে অনেক পছন্দ করে, তাই বড় সাইজের মলা নিয়ে আসছে, ওগুলা দিয়ে এখন বেগুন দিয়ে রান্না করব। আর কাতল মাছ, এটা রুই মাছ না, হ্যাঁ কাতল মাছটা আমি আবার ছোটো ছোটো পিস না করলে আমার কাছে খাইতে কেমন জানি লাগে, তাই এই জন্য আমি ছোটো ছোটো পিস করে রাখি। এখন ভুনা করবো টমেটো ধনিয়া পাতা দিয়ে, একদম গাঢ় কালার করে। তাই তো আর কি, রান্নাবান্না, তারপর ইফতারের করতে হবে। দেখেন বেগুনটা রান্না করতেছি শুটকি দিয়ে, একদম ঘ্রাণ বেরোয় গেছে। আর এইদিকে মাছের মশলাটাও কষাই নিছি। তো এই যে একদম গাঢ় কালারের টমেটোর কালারটা এখন এই সিজনে অনেক সুন্দর দেখা যায় আর কি। দেখেন কি সুন্দর টমেটো, এটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম রান্না করলে সেই হবে তরকারিটা। কালারটা অনেক সুন্দর হয়েছে, বললাম না যে অনেক গাঢ় কালার করে রান্না করব। তাই দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নেব। চুটকিটাও হয়ে গেছে, এখন ফল কাটবো। তা আজকে পেয়ারা আনলাম, যে অনেক দিন হয়েছে পেয়ারা খাই না, পেয়ারাগুলো অনেক সুন্দর, তাই আমি নিয়ে আসছিলাম সকালবেলা।
বাইরে গেছিলাম তখন। তো এখন একে একে সব ফল কাটলাম, আঙ্গুর নিয়ে আসছি, আশা করি আঙ্গুরটাও মিষ্টি হবে। দেখতে মনে হয় যে মিষ্টি, লাল লাল মিষ্টি লাগবে আর কি। লাল দেখলে মনে হয় আঙ্গুর যত সবুজ থাকে তত চোকা লাগে, আর লাল লাল হইলে একটু সাদা সাদা হইলে মিষ্টি লাগে। তো এখন শশা কাটবো। আমার মেয়ে হাসতেছে আমার শশা কাটা দেখা, যে আম্মু কত চালু, দেখো তুমি অনেক চালু, আমাদের থেকে চালু চালু করে কাজ করতে পারো। তা আমার আস্তে আস্তে কাজ আমার একদমই পছন্দ না, এটা আমি আগে থেকেই আর যারা আমার সামনে আস্তে আস্তে কাজ করে এটা আমি পছন্দ করি না। এক একজনের এক একটা চয়েস থাকে আর কি। এই হয়ে গেল ফল কাটাকাটি, সব কিছু শেষ। এখন এগুলা টেবিলে সাজায় নেব। আর অন্যদিকে আমি ছোলা বাগার দিয়ে নিছি, এটা আর কি দেখাইতে পারি নাই। দেখ ছোলা বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে ছোলায় অনেক সময় দেওয়া হয় না, মনে থাকে না কাজের চাপে। আর যেদিন আজকে মাছের জন্য কাটছিলাম ওইখান থেকেই রাখছিলাম যে এটা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। তো এখন টেবিল সাজানোর পালা। টেবিলটা সাজানোর পরেই কাজ একদম শেষ, ফিনিশিংয়ে আর কি, যে টেনশন মুক্ত, এখন আর কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ হয়ে এসে বসে পড়া যাবে। তাই ইফতারি ভাজা পোড়া করলাম না, শুধু ছোলা বাগার দিলাম। গতকালকের যা যা আপনার ভাইয়া বাইরে থেকে আনছিল সবগুলা থেকেই রয়ে গেছে, ওগুলাই আর কি ওভেনে গরম করে নিছি। আর শরবতগুলাই নিছি, মেয়ে আবার ফ্রিজে ঠান্ডা করছিল শরবত, ওইটাও বের করছে। তাই দেখেন ভাত তরকারি সব কিছু একদম টেবিলে গুছানো হয়ে গেছে, এখন টেনশন মুক্ত, এখন শুধু আজানের অপেক্ষায়। তাই আপনারা সবাই ইফতার খান, আমরাও এখন ইফতার খাবো, বসবো সবাই। তা ভালো থাকবেন, ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই সবার থেকে আশা করি, যে আমার পাশে থাকবে সবাই। তাই এই যে দেখেন ইফতারের কাজ শেষ, পরে একটু সময় পেলাম, বারান্দায় চলে আসলাম, কোকিল ডাকতেছে বাইরে, এইদিকে পাখি কিচিমিচি করতেছে, চড়ুই পাখি। আমার কাছে শব্দটা অনেক ভালো লাগতেছে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম।